এ আপনার তো ছুটির কাজ দিয়েছে, গরমের ছুটির কাজ আজকেও, ঠিক আছে? এটা হচ্ছে বাংলা সাবজেক্টের খাতার কাজ, ঠিক আছে? আচ্ছা কি কাজ দিয়েছি দেখুন, স্কুলের থেকে। দাঁড়ান, এটা হচ্ছে স্কুলের কাজ, বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা, এখানে বলেছে ছবির সাথে বর্ণ মেলাও, ঠিক আছে? এটা আগে মিলিয়ে নিন। না, ওটা অন্যদিনের কাজ ছিল না, ওটা স্কুলে মনে হয় করিয়েছিল। আচ্ছা আমি কি বলছি, আচ্ছা আপনি এবার মেলান তো শোনা, মিলিয়ে নিন। হ্যাঁ, তাহলে টপের সাথে এটা হচ্ছে ফুল গাছের টপ, বুঝতে পেরেছেন? তাহলে টপের সাথে ট মিল করুন। ট কোথায়? আচ্ছা এটা কি বলুন তো? ডাব। ডাবের সাথে ড কোথায় আছে? মিল করুন। ড। আচ্ছা এটা কি বলুন তো? ঢোল। তাহলে ঢোলের সাথে ঢ, তাই তো যে। আর এটা কি বলুন তো? দোয়াত। দোয়াতের সাথে দ। এটা কি বলুন তো? তাল। তাল। তয় তাল। তাহলে তালের সাথে ত। খুব সুন্দর হয়েছে। আচ্ছা আর এখানে বলেছে মাঝের বর্ণ লেখো, ঠিক আছে? তাহলে মাঝের বর্ণ এটা কি বলুন তো? ক। তাহলে ক এর পরে খ লিখুন সুন্দর করে। আচ্ছা এটা কি বলুন তো? তাহলে ত এর পরে লিখুন ত থ। তাহলে ক খ গ ত থ দ, ঠিক আছে? এটা কি বলুন তো? চ। তাই চ এর পরে চ এর পরে কি হয়? লিখুন ছ লিখুন। ওটা বরকি জ দিয়েছে, এখানে ছ লিখুন মাঝখানে। পেন্সিলটা ঠিক করে ধরতে বলেছি, হাতে লেখা একদম ভালো হচ্ছে না কিন্তু। পড়ুন চ ছ বরকির জ। আচ্ছা এটা কি বলুন তো? তাহলে এটা হচ্ছে বরকির জ। তাহলে বরকির জের পরে কি হবে? এখানে লিখুন ঝ লিখুন। এখানে ঝ লিখুন, ঝ। ঝ লিখুন, ঝ। বরকির জ ঝ পড়ুন ইয়া। ইয়া এটা কি বলুন তো? ইয়া কেরাম করে বলছেন? আচ্ছা এটা কি বলুন তো? গ। তাহলে গর পরে লিখুন ঘ লিখুন সুন্দর করে পড়ুন। গ ঘ উম। এটা কি বলুন তো? ট। তাই ট এর পরে কি হবে? লিখুন ট ঠ ড। মনে থাকবে তো? আচ্ছা পিছনে কি কাজ দিয়েছে বার করুন দেখি। এখানে বলেছে দেখে দেখে লেখো, ঠিক আছে? এই নিন, একই সঙ্গে সব লিখতে হবে। নেন এই শোনা লিখুন ট। সোজা এক লাইন ট লিখুন, এই পর্যন্ত করে লিখবেন। হ্যাঁ, সোজা এক লাইন ট, সোজা এক লাইন ঠ ড, এইভাবে পরপর সবগুলো লিখুন সুন্দর করে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি ফারিয়াকে গরমের ছুটির বাংলা খাতার কাজ নিয়ে বসিয়েছিলাম এবং সেই কাজগুলো একটা একটা করে কমপ্লিট করিয়ে নিচ্ছিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. লিখতে লিখতে হঠাৎ ওর পাপা একটু ওর জন্য চুপাচুপ ক্যান্ডি নিয়ে এসেছিল, তো সোনা সেটাই বসে বসে একটু খেয়ে নিল। তারপরে আবারও লেখা শুরু করে দিল। আমি আপনার হাতে কি ওটা সোনা? চুপাচুপ। সেই ফোনে দেখেন সেই চুপাচুপ ক্যান্ডি ছিঁড়তে পারেন আপনি? তাই তো যে সোনা কি সুন্দর করে ছিঁড়ছে। আপনি খান চুপাচুপ? খুব প্রিয় তাই? চুপাচুপ খেতে তাহলে ভালোবাসেন আপনি? তাই আচ্ছা ঠিক আছে, খেয়ে নিন, খেয়ে নিন তাহলে। হ্যাঁ সোনা, হ্যাঁ খান। এগুলো লেখা হয়ে গিয়েছে, এই মধ্যাহ্ন ত ট থ লেখা হয়ে গিয়েছে এগুলো সব। কি স্বপ্ন দেখেছি? লাউ গাছে আবার শসা হয় নাকি? লাউ গাছে শসা হয় না শোনা, লাউ গাছে লাউই হয় শোনা, বুঝতে পারছেন তো?
লাউ গাছে কখনো শশা হয়? হ্যাঁ। ঠিক আছে, সব কথা রাখি, পড়া করে নেন একটু। এই যেগুলো লিখেছেন না ট ঠ সবগুলো এক লাইন করে পড়ুন, পেন্সিলটা পাশে রাখুন। এগুলো আমি কালকে পড়েছিলাম। এক লাইন পড়ুন, সবগুলো পড়তে হবে না, ট ঠ ড ঢ এভাবে এক লাইন দোকান পর্যন্ত পড়ুন। এটা আমি কালকে লিখেছিলাম। আরে বাবা, পড়তে বলছি আমি, কালকে লিখেছিলাম। পড়তে বলছি না। ট ট ঠ ড ঢ কমপ্লিট। আচ্ছা, বাংলা খাতার কাজ আর কি দিয়েছে এই পাশে দেখুন। হ্যাঁ, এগুলো লিখতে হবে। তো দেখি কি দিয়েছে এখানে। শোনা, পরের বর্ণ দিয়েছে আমি, ঠিক আছে, আর পর পর সাজিয়ে লিখতে দিয়েছে। হ্যাঁ, লিখুন। আগে আগে পরের বর্ণ লিখুন। এটা কি বলুন তো? এটা কি তাই বলুন। বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসুন। না না, ওগুলো সাজিয়ে লিখতে হবে। এটা কি? কয়ের পরে কি হবে লিখুন, লিখুন। এটা কি বলুন তো? কয়ের পরে লিখুন। এটা কি? কয়ের পরে লিখুন। মনে নেই? মুছুন। ঠয়ের মাথায় দাগ হয় না, ঠয়ের দাগ পিছনে হয়। রাবার কোথায়? মুছুন, রাবার দিয়ে মুছুন। মুছতে বললাম তো। সুন্দর করে থ লিখুন। হ্যাঁ, আচ্ছা, এটা কি বলুন তো? ট, টয়ের পরে ঠ। কিন্তু আজ কদিন একটু ভালো হচ্ছে না, কিন্তু ঠিক করে ঠ লিখুন। কি সুন্দর ঠ লিখতেন, হবে সব ভুলে গিয়েছেন। ভালো করে বড় করে লিখুন, একটু বড় করুন থেকে মিডিয়াম, খুব বড় না খুব ছোট না। ব্যাস। এটা কি বলুন তো? ইয়ার পরে কি হবে লিখুন। এটা কি? খুব সুন্দর হয়েছে শোনা। এটা কি বলুন? চয়ের পরে লিখুন। আমি এগুলো কি বলেছে বলুন তো? বলেছে পর পর সাজিয়ে, লোকে একটা বলে দিচ্ছি, বাকিগুলো আপনি এক একা করবেন, ঠিক আছে? এখানে দিয়েছে কি বলুন তো? এটা গ। এটা কি? গ। গ ঘনা চুপ করুন। গ দিয়েছে, ক দিয়েছে, খ দিয়েছে, উম দিয়েছে আর ঘ দিয়েছে, ঠিক আছে? এলোমেলো করে দিয়েছে, সাজিয়ে আপনার গুছিয়ে এখানে লিখতে হবে। তাহলে এর মধ্যে প্রথমে কি হবে? এই ক হবে, লিখুন ক। ক। আচ্ছা, এবার ক এর পরে এর মধ্যে থেকে কি হবে? এখানে লিখুন, খ লিখুন। আচ্ছা, খ এর পরে এবার কি হবে এর মধ্যে? আমার কথা শুনুন। ক খ লিখেছেন, এবার এর মধ্যে এবার কি হবে? এখানে খ এর পরে ক খ, তারপর কি হয়? গ লিখুন। চুলকিয়ে নেন। পড়তে বসে তো আপনার শুধু কোমরে চুলকায়, নাকে চুলকায়। লিখুন, গ লিখুন। এখানে বাংলা খাতার কাজ বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে দিয়েছিল, তো সেগুলোই আমি ফারিয়া সোনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম, আর সেগুলোইও লিখে নেওয়ার চেষ্টা করছিল। লেখা হয়ে গিয়েছে শোনা? পড়ুন তো একটু শুনে। এখান থেকে
ঠা দা ধা মা চা টা ঠা দা ধা মতন চা ঠা দা ধা তন্তন। কমপ্লিট। তাহলে বাংলার খাতার লেখা কাজ কমপ্লিট হয়ে গেল গরমের ছুটি, ঠিক আছে? এবার একটু বাংলা বইটা একটু পড়তে হবে, হ্যাঁ? এটা হয়ে যাবে। তারপর ওইটা পড়ুন, বলুন ঠ থেকে পড়ুন। বলুন ঠয়। হয় আচ্ছা আমার দিকে ঘুরিয়ে দিন। হয় ঠাকুর দাদা আবার ওই কথা বলে। হ্যাঁ আচ্ছা বলুন ঠয় হয় ঠাকুর দাদার দাদা লাঠিখানা। লাঠি থালা তাহলে ঠয় হয় ঠাকুর দাদার। দাদা তারপরা তো এত দুষ্টু না। আচ্ছা পড়ুন। বলুন ঠয় হয় ঠাকুর দাদার লাঠিখানা। লাঠি থালা বলুন ঠয় ঠগ। হয় ঠক ঠয় ঠেলা। হয় খেলা আর ঠয় ঠোঁট। হয় তাহলে ঠয় ঠগ। হয় ঠক ঠগ মানে কি বলুন তো আমি? মানে খেলা। ঠগ মানে যে মানুষকে ঠকায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা। আর ঠয় ঠেলা। ঠেলা মানে কি বলুন তো? এই যে আপনাকে আমি এরকম ঠেলা মারলাম, একে বলা হয় ঠয় ঠেলা, ঠিক আছে? আর ঠয় ঠোঁট। ঠোঁট মানে কি বলুন তো? উঠে আসুন। আচ্ছা বলুন ডয় ডয় ডাব আছে ওই ডাব আছে উঁচু গাছে। উঁচু আছে তাহলে ডয় ডয় ডাব আছে ওই ডাব আছে উঁচু গাছে। উঁচু আছে। বলুন ডয় ডগ। ডয় ডট আচ্ছা ডয় ডয় ডগ। ডর আর ডয় ডর ডর। ডর ডর মানে কি বলুন তো? ডর মানে ভয়, আর ডগ মানে হচ্ছে কচি, কচি যেগুলো, ঠিক আছে? আচ্ছা ভয় সাপ। আচ্ছা বলুন ঢয় ঢয় ঢাকের তালে এর তালে ভদর নাচে। হেভি মজার প্রাণাশো না? হ্যাঁ তাহলে বলুন বলুন ঢয় ঢয় ঢাকের তালে হাতের তালে ভদর নাচে। বাবু হয়ে বসুন। বলুন ঢয় ঢোল। ঢয় ঢোল ঢয় না ঢয় ঢল। ঢয় ঢোল ঢয় ঢাক। ঢয় ঢাক আর ঢয় ঢয় ঢাল, ঢাক। ঠিক আছে? মনে থাকবে তো? এইগুলো ছবি পড়বে কিন্তু আপনার লিখতে হবে প্রথম বর্ণ, ঠিক আছে? পারবেন তো? মনে রাখতে হবে। তাহলে বলুন, তাহলে বলুন ঢয় ঢয় ঢল ঢল ঢয় ঢাক ঢাক। ঢাক মানে ঢোল, ঠিক আছে? আর ঢয় ঢয় ঢাল। ঢাল। আচ্ছা দাঁড়ান দাঁড়ান। আমি এটা আর না, না, এটা- উফ পিছনে হেভি মজার পড়া আছে আরো, বার করে দাঁড়ান। বলুন মধ্যাহ্নয় হরিণ পালায় হরিণ পালায় বাঘের ভয়ে। বাড়ির ভয়ে তাহলে মধ্যাহ্নয় হরিণ পালায় বাড়ির ভয়ে। বাঘের ভয়ে, ঠিক আছে? হ্যাঁ বলুন মধ্যাহ্নয় জন্য পন। পন আচ্ছা মধ্যাহ্নয় জন্য শন। শন মধ্যাহ্নয় জন্য রন। রন মানে পুলিশ। এরকম ছবি থাকবে। তাহলে মধ্যাহ্নয় পন। বলুন জন্য পন মধ্যাহ্নয় শন। জন্য শন মধ্যাহ্নয় জন্য রন, রন। ঠিক আছে? বলুন কলা, পেন্না, আমি বলুন তয়। এই তালের ছবি দিয়েছিলাম মিস আপনার খাতায়, দেখতে পেয়েছেন তো? এবার এই যে তালের ছবি দিয়েছিল। বলুন তয় তাল ঝুলছে তাল ঝুলছে শয়ে শয়ে। শয়ে শয়ে। তয় তয় তাল ঝুলছে তাল ঝুলছে শয়ে শয়ে। শয়ে শয়ে। বলুন তয় তয় তট। তয় 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 তাল তপ। তপ তপ মানে ঋষি মশাই তপস্যা করছে, বুঝতে পেরেছেন? আর বলুন তয় তয় তাল। তাল আচ্ছা বলুন থয় থয় থালা ভরা থালা ভরা কলা ওই। কলা বলুন থয় থয় থালা ভরা থালা ভরা কলা ওই। কলা বলুন থয় থই থয় 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 থর থর থয় থয় থল। থল। আচ্ছা বলুন দয় তয় দোয়াত আছে দোয়াত আছে কালি কই। কালি নেই কালি কই এখানে যা আছে সেইভাবে বলুন। কালি নাই উফ কালি তয় বলুন দয় তয় দোয়াত আছে দোয়াত আছে কালি কই। কালি তয় বলুন দয় দই তয় তয়
দই দল, দই দল, দয় দই দর। দর। এর মধ্যে ওই যে বাইরে সেই সেই বাত আছে। না না বাঘ নেই, দেখছি না পিছনে কি আছে। আচ্ছা বলুন ধয় ধই ধানের শীষ ধানের শীষ হাওয়ায় দুলে। হাওয়াই ধয় ধই ধানের শীষ ধানের শীষ হাওয়ায় দুলে। হাওয়াই বলুন ধয়, ঝড়ের বেদন। ওরকম বলতে নেই, বলুন ধয় ধন। ধই ধন, ধন। ধন মানে কি বলুন তো আমি? অনেক সোনা গহনা, এই যে হাড়িতে জিনিসপত্র আছে না, এই যে এইগুলো। আচ্ছা বলুন ধয়। সো আজকের ভিডিও আমাদের এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না, শীতকালে বর্ষাকালে বর্ষাকালে, হ্যাঁ বর্ষাকালে। বলুন দন্তান নয় দন্তান্ন নৌকা চলে পাল তুলে। পাল তুলে দন্তান নয় দন্তান্ন নৌকা চলে চলে পাল তুলে। পাল তুলে বলুন দন্তান নয় নখ দন্তান্ন ডান হাতের আঙুল দিন। বন্ধুরা আজকের মতো ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নল নল, নল নল মানে পাইপ, আর দন্তান নয় দন্তান্ন নর। নল মানে তারা বুঝতে পারলেন? মানে তাহলে আজকের মতো এটুকুই, ঠিক আছে? পড়া হয়ে গেল, ছুটি আপনার। একটু খেলা করে নিন তাহলে, হ্যাঁ সোনা।